যদি আপনি খুব ছিমছাম পরিবেশে কোনো মন্দির দর্শন করতে চান এবং নিরিবিলিতে বসে খানিকক্ষণ ভগবানের চিন্তা করতে চান, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা। 2-3 দিনের ছুটি পেয়ে আরেকটি কাজে মহারাষ্ট্রে গিয়েছিলাম। ওখানে গিয়ে কোথায় ঘুরবো তা ঠিক করতে না পেরে আমরা ঠিক করে নিলাম গাড়ি নিয়ে চলে যাব গণপতিপুরে। যদিও ওখানে বেশিরভাগ গাড়ি সিএনজিতে চলে বলে টাইমটা একটু বেশিই লেগেছে, কিন্তু রাস্তা অপূর্ব। পাহাড়ের কোল বেয়ে বেয়ে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে আমরা যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধে হয়ে এসছে। তাই তাড়াতাড়ি ব্যাগপত্র রেখে আমরা চলে গেলাম মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে দেখলাম ওখানে আরতি শুরু হয়েছে। যেতে যেতেই কানে আরতি মনটাকে আরো প্রশান্ত করলো। খানিকক্ষণ এগোনোর পর লাইন ধরে যখন গিয়ে গেটের সামনে পৌঁছলাম, আরতি তখনও চলছিল। তাই একটু দাঁড়িয়ে আরতি দর্শন করি। আরতি হয়ে যাওয়ার পর গর্ভগৃহে ঢুকে যখন ভগবানের সামনে দাঁড়ালাম, তখন মনটা শান্তিতে ভরে উঠল। মনে হলো হয়তো উনিই আমাকে এখানে নিয়ে এসছেন। ওনার কানে কানে নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য বললাম। তারপর একটুক্ষণ মন্দির প্রাঙ্গণে বসার পর দেখলাম সারি বেঁধে লোকজন কোন দিকে যাচ্ছে। আমরাও পেছন নিলাম। খানিকক্ষণ এগোনোর পরে দেখলাম একটি জায়গায় ভোগ বিতরণ করা হচ্ছে। আমরাও দাঁড়িয়ে পড়লাম সেই লাইনে। ভোগ বিতরণ হওয়ার পর আমরা সেই প্রসাদ গ্রহণ করলাম। অতি সুস্বাদু প্রসাদ গ্রহণের পর একটুক্ষণ মন্দির চত্বরে বসে মনটাকে আরো শান্ত করে নিলাম। যখন দর্শন পেলাম মনটা ভরে উঠল আনন্দে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।